নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, যেখানে স্টাফ নার্স এবং অন্যান্য পদে নিয়োগ করা হবে, যেখানে বয়স লাগবে তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত এবং সব জেলা থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেটা লাস্ট ডেট হচ্ছে 10/4/2026। চলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিই এবং অফিসিয়াল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান সম্পর্কে তোমাদের সব কিছু জানিয়ে দিই। তা আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, তাহলে সেসব জেলার রিক্রুটমেন্টের ভিডিও আনতে আমার সুবিধা হবে। তাই তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম লিখতে ভুলবে না। চলো তাই দেরি না করে শুরু করি। তোমাদের যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওতে তোমাদের প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এবং স্টাফ নার্স পদেও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং সেখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এখানে যে পদগুলো রয়েছে সেটা হচ্ছে RKSK, চাইল্ড হেলথ এনআরসি, NUHM, DEIC, NUHM এবং XVFC এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পদে কিন্তু নিয়োগ করা হবে। আজকে যে পদটা দিচ্ছি যে সেখানে হচ্ছে যে এইসব পদগুলো তোমাদের কাছে রয়েছে যে ভিডিওতে, সেখানে এই পদগুলো রয়েছে এবং তোমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে তোমরা জানতে পারবে যে তোমাদের নর্থ 24 পরগনা জেলায় যে এটা রিক্রুটমেন্টটা হয়েছিল সেই রিক্রুটমেন্টের ইন্টারভিউয়ের ডেট এবং কাদের কাদের নিয়োগ করা হবে তাদের সমস্ত কিছু কিন্তু পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই চলো আজকে দেরি না করে শুরু করি সবগুলো। প্রথম যেটা বলছি RKSK পদে যেটা রয়েছে সেখানে শুধুমাত্র একটাই পোস্ট রয়েছে এবং এখানে বেতন রয়েছে তোমাদের 20,000, যেখানে এখানে শুধুমাত্র SC ক্যাটাগরি কিন্তু নিয়োগ করা হবে। চাইল্ড হেলথ এনআরসি, যেটা এনআরসি অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু SC পদে একটাই নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 5,000 টাকা দেওয়া হবে। স্টাফ নার্স পদে রয়েছে দুটি, যেখানে একটা UR-এর জন্য একটি রয়েছে এবং SCর জন্য একটি রয়েছে, যেখানে তোমার বেতন রয়েছে 25,000 করে। এবং সাইকোলজিস্ট যেটা রয়েছে সেখানে তোমাদের UR-এর একটি মাত্র পোস্ট আছে, যেখানে তোমাদের বেতন হচ্ছে 28,000। তাছাড়া এর পরে রয়েছে ফার্মাসিস্ট, যেখানে SCদের জন্য একটি মাত্র পোস্ট রয়েছে এবং এখানে বেতন রয়েছে 22,000। তাছাড়া মেডিকেল অফিসারের ক্ষেত্রে কিন্তু 5টি পোস্ট রয়েছে, যেখানে UR-এর জন্য 2টি, EWS-এর জন্য একটি, STর জন্য একটি এবং SCর জন্য একটি। এবং এখানে বেতন দেওয়া হবে 60,000 টাকা করে, অর্থাৎ এখানে ভালো রকম বেতন থাকছে। এবং এরপরে যেটা রয়েছে স্টাফ নার্স পলিক্লিনিক, যেখানে UR-এর জন্য একটি এবং SC-এর জন্য একটি পোস্ট রয়েছে, যেখানে বেতন থাকছে তোমাদের 25,000 করে। এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট যেটা রয়েছে সেখানে তোমাদের একটি মাত্র পোস্ট আছে, যেখানে তোমাদের বেতন থাকছে 30,000 করে। এরপরে যেটা তোমাদের বলবো যে RKSK যে ফিমেল, অনলি ফর ফিমেল ক্যাটাগরির জন্য যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে। এখানে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউশন, যে কোনো জায়গা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সায়েন্সে, তার সঙ্গে তোমাদেরকে মাইক্রোসফট অফিসের নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বাংলা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ সেক্টরে বা সোশ্যাল সেক্টরের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে কিন্তু সবগুলোতেই আপার লিমিট বা লোয়ার লিমিট মানে ধরতে গেলে তোমার 20 থেকে 40-এর মধ্যেই কিন্তু ধরা হচ্ছে, তার বেশি কিন্তু নয়। এখানে সিলেকশন তোমাদের কিন্তু মার্কসের ভিত্তিতে হবে এবং তারপরে লাস্টে কিন্তু তোমাদের একটা পুরোটা তোমাদের যে মার্কসগুলো রয়েছে সেই মার্কসের ওপর তোমাদের লিস্ট করা হবে, তারপরে কিন্তু তোমাদের একটা রিটেন টেস্ট না হবে 50 নম্বরের। এরপরে যেটা পোস্ট রয়েছে NRC অ্যাটেন্ডেন্ট অনলি ফর ফিমেল, সেখানে ক্ষেত্রে তোমাদের HS পাস হলেই হবে এখানে, আর লোকাল ক্যান্ডিডেট হতে হবে। এখানে ক্ষেত্রে কিন্তু তোমাদের লোকাল ক্যান্ডিডেট হতে হবে। এটা কোথাকার লোকাল ক্যান্ডিডেট হতে হবে দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য নিয়োগ করা হচ্ছে, তার জন্য এখানে বাঁকুড়ার কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল হতে হবে। তাছাড়া এখানে তোমাদের 20 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু HS পাস করলে কিন্তু তারা আবেদন করতে পারছো, তারা বাঁকুড়ার রেসিডেন্সিয়াল হতে হবে। এখানে কিন্তু কোনো আদার্স কোনো পড়া না থাকলেও হবে, HS পাস করলেই হবে। এরপরে আসছে কি স্টাফ নার্স NUHM, তো এখানে ক্ষেত্রে GNM বা BSc নার্সিং হতে হবে, তারপর হচ্ছে WBNC রেজিস্ট্রেশন থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গলের যে কেউ কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, অর্থাৎ যে কেউ কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এর জন্য এজ লিমিট 21 থেকে 40 বছর পর্যন্ত
তো তাই তোমরা এটা করতে পারো। এখানে কিন্তু বেসিক কোয়ালিফিকেশান বলতে তোমাদের স্কোরিং, তোমাদের প্রত্যেকটা মার্কসের উপর ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সাম নেই। সাইকোলজিস্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে, সাইকোলজিতে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এবং তারপরে তোমাদের মিনিমাম 1 বছরে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাছাড়া এখানে সিলেকশন বলতে তোমাদের রিটিন টেস্ট হবে 30 নাম্বারের, তাছাড়া তোমাদের যে ক্লাস 12-এর মার্কস এবং ব্যাচেলার ডিগ্রির মার্কস এবং এক্সপিরিয়েন্স সবগুলোর ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের কী করা হবে, শর্টলিস্টেড করা হবে। তারপর তোমাদের ইন্টারভিউ থাকছে 15 নাম্বারের। এরপর হচ্ছে ফার্মাসিস্ট NUHM, যেখানে তোমাদের ডিফার্ম করে থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের বাংলা কিন্তু এখানে জানতে হবে, এবং তার সঙ্গে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। এখানেও কিন্তু তোমাদের 20 থেকে 40 বছর পর্যন্ত বয়স, এবং একাডেমিক এখানে ফুললি কিন্তু তোমাদের মার্কসের ওপর ভিত্তিতেই করা হচ্ছে, কারণ ডি ফার্মের ওপর রয়েছে তোমাদের 65 এবং বি ফার্মের ওপর রয়েছে 75 এবং এম ফার্মের ওপর রয়েছে 85। কম্পিউটার টেস্ট একটা নেওয়া হবে 15 নম্বরে, যেখানে এবং কোয়ালিফাইং মার্কস কিন্তু মিনিমাম হচ্ছে 50%। এরপর মেডিকেল অফিসারের ক্ষেত্রেও কিন্তু MBBS থাকতে হবে, এবং তার সঙ্গে তোমাদের ম্যাক্সিমাম বয়স এখানে ক্ষেত্রে কিন্তু 62 বছর, এবং তাদেরকে মান্থলি কিন্তু 60,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া এইসবগুলো ছিল তোমাদের মোড অফ সিলেকশন বা স্কোরিং, এইসবগুলো রয়েছে। তাছাড়াও তোমরা যদি আরও ডিটেলস দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে বাঁকুড়া রিক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে, এবং সেখানে গিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কী করতে হবে না, তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য 100 টাকা করে ফি নেওয়া হচ্ছে, এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য তোমাদের 50 টাকা করে কিন্তু এখানে ফি নেওয়া হবে। আর এটা কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবার কবে থেকে পাবে, এখানে ওয়েবসাইটে পাবে 11 AM 24 মার্চ, অর্থাৎ 24 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত তোমরা পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। কোথায়, WB হেলথ ওয়েবসাইটে গিয়ে, যার মেমো নাম্বার হচ্ছে 1308, এবং এটা কিন্তু তোমাদের 10/3/2026 কিন্তু এটা এই নিয়োগের নোটিফিকেশানটা কিন্তু বেরিয়েছিল, অর্থাৎ এটা কিন্তু 24 তারিখ থেকে শুরু হচ্ছে, 10 তারিখ কিন্তু এটা তোমাদের এই নোটিফিকেশানটা বেরিয়েছিল। তাই তোমরা যখন নোটিফিকেশান সার্চ করবে অবশ্যই 10 তারিখে সার্চ করবে, এবং মেমো নাম্বারটা দিয়ে কিন্তু তোমাদের সার্চ করবে। এরপর যেটা তোমাদের বলবো, এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা যখন সাবমিশন করবে, এখানে তোমাদের বলা হচ্ছে যে 10 তারিখ পর্যন্ত তোমাদের ফুল সাবমিশন আছে, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু 8 এপ্রিল পর্যন্ত আছে, এবং 8 এপ্রিলে কিন্তু তোমাদের সাবমিশন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন যে ফি, সেই অ্যাপ্লিকেশন ফি কিন্তু 8 তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের আরেকটা কথা বলার, প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বলা হয় এটাতে ক্ষেত্রেও তাই, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে লাস্টে কিন্তু তোমাদের হার্ড কপিটা, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করছো তার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবে, কারণ ভবিষ্যতে কিন্তু আর এটা কিন্তু দেওয়া হবে না, তার জন্য কিন্তু তোমাদের কাছে এটা ভালো করে রেখে দেবে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট। আর এটা কিন্তু আলাদা করে কোনো সেন্ডও করা হবে না বাই পোস্টে, বা আলাদা করে কিন্তু ডাউনলোড করার অপশান থাকবে না। আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই তোমাদের প্রপারলি ফিল আপ করার চেষ্টা করবে, ফটো এবং সিগনেচারগুলো ঠিকঠাক করে আপলোড করার চেষ্টা করবে, কারণ না হলে কিন্তু ক্যান্সেল হওয়ার চান্স থাকে। আরেকটা কথা, তোমরা যখন মার্কসগুলো দেবে, মার্কসগুলো দেওয়ার সময় কিন্তু 2 ডেসিমেল পয়েন্ট পর্যন্ত এখানে এরা কনসিডার করে, তাই যখন দেবে অনেক ক্ষেত্রে কিন্তু ডেসিমেল পয়েন্ট 4 পর্যন্ত থাকে, কিন্তু সেগুলো 2 ডেসিমেল পর্যন্ত তারা নিয়ে নেবে, তাই সেগুলো কিন্তু দেওয়ার সময় একটু ভালো করে ভেবেচিন্তে কিন্তু দেবে, তবেই কিন্তু সেগুলো আসবে, কারণ এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক মার্কস চলে যেতেও পারে, বা তোমার নামটা দেখবে যে তুমি পেয়েছো অনেক নাম্বার, কিন্তু সেক্ষেত্রে তুমি নাম্বারটা ঠিকঠাক করে না বসালে কিন্তু চান্সটা কিন্তু চলে যেতে পারে। আশা করি তোমাদের ভিডিওতে সব কিছু বোঝাতে পেরেছি। আর এটা ফুললি কিন্তু তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তাই বাঁকুড়ার ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সার্চ করবে। আর এই ভিডিওতে তোমরা যদি আরও কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।